নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু সবথেকে বড় খবর আমাদের রাজ্যে যে দীর্ঘ 7 বছর ধরে যে মামলাটা চলছিল শিক্ষক নিয়োগ নিয়ে, এবং সেই নিয়োগটা নিয়েই কিন্তু হাইকোর্টের তরফ থেকে একটা ভালো খবর দেওয়া হয়েছে। বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই যারা যারা ইতিমধ্যে আপনারা এসএসসি উচ্চ মাধ্যমিকে নিয়োগের জন্য অপেক্ষা করছিলেন, দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলেন, তো আপনাদের জন্য কিন্তু একটা দারুণ সুখবর। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো অন স্ক্রিন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বলা হয়েছে রাজ্যে 14,000-এরও বেশি শিক্ষক নিয়োগ, হাইকোর্টের ছাড়পত্রে কাটলো জ্বর। তো ইতিমধ্যে বুঝতেই পারছেন যে হাইকোর্টে কিন্তু ছাড়পত্র দেওয়া হয়েছে। রাজ্যে 14,000-এরও বেশি কিন্তু শিক্ষক নিয়োগের কথা বলা হয়েছে। তো বিস্তারিত কি বলা হয়েছে অবশ্যই জেনে নেব, অবশ্যই লাস্ট অবধি কন্টিনিউ করুন। রাজ্যের শিক্ষকদের কয়েক হাজার শূন্য পদে নতুন চাকরির সুযোগ। কলকাতা হাইকোর্টে এসএসসি উচ্চ মাধ্যমিকের 14,052, একটা দুটো পদ নয়, 14,052 শূন্য পদে নিয়োগের ছাড়পত্র দিয়েছে। আর এই যে নিউজটা, এটা কিন্তু আজকেই প্রকাশিত করা হয়েছে। অন স্ক্রিন কিন্তু দেখতে পাচ্ছেন যে 28 আগস্ট 2024 কিন্তু প্রকাশিত করা হয়েছে। তো ইতিমধ্যে এখানে বলা হয়েছে যে নিয়োগ প্রক্রিয়ার জন্য নতুন মেধা তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। তা আগামী 4 সপ্তাহের মধ্যে প্রকাশ করতে হবে। অর্থাৎ যে মেধা তালিকাটা প্রকাশ করার কথা বলা হয়েছে, তো সেটা কিন্তু পুজোর আগেই প্রকাশিত হয়ে যাবে। অবশ্যই যারা যারা অপেক্ষা করছিলেন তাদের জন্য কিন্তু একটা দারুণ সুখবর। গত 2016 সালে টেট ফল প্রকাশ হয় আর নিয়োগের জন্য ভেরিফিকেশন হয় 2019-এ। তবে তা নিয়ে অসন্তোষ তৈরি হয়। হাইকোর্টে অনেক মামলা জমা পড়ে। ফর্ম ফিল আপ না করেই টেটের নাম্বার বাড়িয়ে ইন্টারভিউতে ডাকা, নাম্বার বিভাজন প্রকাশ না করে মেধা তালিকা প্রকাশ করা হয় বলেও অভিযোগ ওঠে। এমনকি পরীক্ষায় না বসেই অনেকের ভেরিফিকেশন এবং ইন্টারভিউ হয়। 11 ডিসেম্বর 2020 সালে এমন দুর্নীতিতে অভিযোগ ওঠে। তো দীর্ঘ 4 বছর পরে কিন্তু যে মামলাটা চলছিল, তো তার জট কিন্তু এখানে কেটে গেল। বিস্তারিতভাবে আরও বলা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মামলায় বিচারপতি পুরো মেধা তালিকা যেটা আছে আগের, সেটা কিন্তু বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। এরপর নতুন করে ভেরিফিকেশন করে নিয়োগ শুরু করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এরপর জুন 2021-এ নতুন করে ইন্টারভিউ লিস্ট প্রকাশ পায়, তবে সেটিকেও চ্যালেঞ্জ করে আবার মামলা হয়। সে সময় তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নম্বর বিভাজন করে ইন্টারভিউ তালিকা প্রকাশ করতে নির্দেশ দেন। বাকি যা অভিযোগ আছে তা এসএসসিকে খতিয়ে দেখতে বলেন। পরে অবশ্যই এই মামলা পৌঁছে ডিভিশন বেঞ্চে। তারা নিয়োগ স্থগিতাদেশ দিয়েছিল। এরপর যোগ্যদের ডাক পাওয়া নিয়ে আবারও মামলা হয়। তো বন্ধুরা বুঝতে পারছেন যে যারা যারা যোগ্য ছিল, যারা এতদিন ধরে ধর্নায় বসেছিল, তো তাদের জন্য কিন্তু আবার এই যে স্থগিতাদেশ দেওয়া ছিল, এবং তার জন্য কিন্তু সেইটা আবার পরিবর্তে তারপরে কিন্তু আবার মামলার শুনানি হয়। তো সেই মামলায় কিন্তু এই নতুন খবরটা উঠে আসছে। তো এখানে বলা হয়েছে, দেখুন, যে দীর্ঘ টানাপোড়েনের পর এই মামলা বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে আসে। তার নির্দেশে কাউন্সিলিং চলবে, তবে আদালতের অনুমতি ছাড়া কাউকে চাকরিতে নিয়োগ করা যাবে না। অর্থাৎ যে চাকরি পাবে, 14,000-এর মতো যে প্রার্থীরা চাকরি পাবে, তো তাদেরকে কিন্তু সম্পূর্ণ আদালতের অনুমতি নিয়েই কিন্তু চাকরিতে জয়েন করানো হবে। এরপর বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ আগামী 4 সপ্তাহে কাউন্সিলিং করে 14,052 শূন্য পদে নিয়োগের নির্দেশ দেন। এর আগে 8,900 জনের কাউন্সিলিং হয়েছিল। তো বন্ধুরা বুঝতে পারছেন যে কাউন্সিলিং আগে কিন্তু হয়েছিল 8,900 জনের, আবারও কিন্তু 14,052টা যে শূন্যপদ আছে, তো তাতে কিন্তু আবার নতুন করে 4 সপ্তাহের মধ্যে কাউন্সিলিং করে নতুন ভেরিফিকেশন লিস্ট কিন্তু তৈরি করতে বলা হয়েছে। তো অবশ্যই যারা যারা ইতিমধ্যে এতদিন ধরে অপেক্ষা করছিলেন, আপনাদের জন্য কিন্তু একটা দারুণ সুখবর। অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না। আর এতক্ষণ আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।